আজকে আমার আলোচ্য বিষয়, যারা পরবর্তীতে আল্লাহর সঠিক দিন পেয়েছে, নিজে একসময় বিদআত করত, শিরক করত, কুফরের ভিতরে লিপ্ত ছিল, কুসংস্কারটাকেই দিন মনে করতেন, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ভালোবেসে যাদের হেদায়েত দিয়েছেন, তাদের পরিস্থিতি আর অনেক পূর্ব থেকেই আমরা বাপ-দাদা 14 পুরুষ থেকেই আমরা আহলে হাদিস যারা রয়েছি, এদের পার্থক্য এবং একসঙ্গে কাজ করার কি উচিত কিনা এটা আমাদের করা দরকার ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার শুরুতে যে কথা আমি বলি, সূরা আনকাবুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আলিফ লাম মিম। এটার অর্থ আমরা জানি না, আল্লাহু আ'লামু বিমুরাদ, এটার অর্থ আল্লাহ ভালো জানেন। যার উপরে কোরআন নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার উম্মতকে জানতে দেয় নাই। তার মানে এটা হলো গায়েব। এটা জোর করে যারা হাজির করবে সুফিবাদের নামে বা বাউলদের নামে, এটা কুফরি করে। আল্লাহ তাদের থেকে উম্মতকে হেফাজত করুক, ঈমানটা আল্লাহুম্মা আমিন। আহাসিবান নাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানুষ কি এটা মনে করে? এভাবে আল্লাহ আপনাকে জানতে চাচ্ছে, জানাতে চাচ্ছে, মানুষ কি মনে করে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা শুধু বলবে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, ঈমান তো আনছি, আর আমি আল্লাহ তোমাদের পরীক্ষা ছাড়া এমনি এমনি ছেড়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা ছাড়া তোমাদের পূর্বপুরুষ কাউকেই আমি ছাড়ি নাই। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, কথার উপরে সত্য সত্যই তোমরা বললে না মিথ্যা বললে, এইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি ছাড়ব না। এটার দ্বারা আমরা ক্লিয়ার বুঝি যে ব্যক্তির ঈমানের পাওয়ার যত বেশি, তার পরীক্ষা তত বেশি। যে জিনিস যত কষ্টে হাসিল হয়েছে, তার একটা গুরুত্ব মানুষের কাছে বেশি থাকবে, এটাই হলো বাস্তবতা। বিশ্বাস করেন, জন্মগতভাবে যিনি রফউল ইয়াদাইন পেয়েছেন, জন্মগতভাবে যে আমার এক ভাই, তিনি আমিন উচ্চস্বরে বলতে হবে এটা পেয়েছেন, জন্মসূত্রেই আমার এক ভাই তিনি জেনেছেন পায়ের সঙ্গে পাও না লাগিয়ে সালাত আদায় করা যায় না, জন্মসূত্রেই আমার এক ভাই পেয়েছেন মিলাদের মতো একটা চূড়ান্ত জঘন্য বিদআত, তিনি নেকি মনে করে, ইবাদত মনে করে তিনি চলতেন। জন্মসূত্রে আমাদের এক ভাই, তিনি মিলাদটাকে জঘন্য বিদআত মনে করতেন, এর সাথে তার কোনো সম্পর্ক নাই, তিনি শুরু পজিটিভের উপরে আছেন, এইটা একটা আহলে হাদিস। আরেকজন হলো বহু কষ্ট তিতিক্ষা, 30 বছর 20 বছর ইমামতি করেছে, বিদআত কুসংস্কার যেখানে প্রচলিত রয়েছে এমন সমাজেই ছিল, তাদের সঙ্গে উঠা বসা করেছে, পরবর্তীতে আল্লাহ মেহেরবান ভালোবেসে তাকে দিনের সঠিক বুঝ দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর ঘরে উচ্চস্বরে আমিন বলার কারণে যাকে ঘাত ধরে বের করে দেয়, শুধুমাত্র পায়ের সঙ্গে পাও মিলানোর চেষ্টা করার কারণে যে ছেলেটা বিয়াদব হয় সমাজের কাছে, শুধুমাত্র নাভি থেকে হাতটা একটু উপরের দিকে তোলার কারণে ইহুদির দালাল হয়, ওই ছেলে বোঝে যে আমিনের কি দাম। ও খুব ভালো বোঝে, ডিপলি বোঝে পায়ের সঙ্গে পাও মিলায় সালাত আদায় করার তৃপ্তি কত বেশি। তাছাড়া গোটা মসজিদের ইমাম সহ, মুয়াজ্জিন সহ, মুসল্লি সহ সবাই বিদআত করে, এই দুইটা জনক করতে চাচ্ছে না কেন? সবাই বিদআত করতেছে, কুসংস্কার করতেছে, তার বিপরীতে গিয়ে, স্রোতের বাইরে গিয়ে কেন এই দুইজন সঠিক দিন মানতে চাচ্ছে? তার মানে এটা খুব দরদের জিনিস, খুব ব্যথার জিনিস। যে যত কঠিন পরিস্থিতিতে পায়, তার প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা বেশি থাকে। মানে আমাকে তো বেশি বেশি অনেকেই বলে বহু মেসেজ যে আপনি এইগুলো টোটাল বোঝেন কিভাবে? অনেক ক্ষেত্রে এমন এমন কিছু সূক্ষ্ম বিদআত কুসংস্কার একেবারে অজপাড়াগায় চলে, এমন এমন বিষয়গুলো আপনি শো করেন কিভাবে? তখন আমি তাদের বলি যে এইগুলো তো ডেলিভারি দিয়েছি এক সময় আমরা, এটাই তো আমরা দিন ধর্মের চূড়ান্ত মাপকাঠি মনে করেছি। এক সময় দিন 20টা 25টা হাকিমপুর সুরভি শোভা রতন ভিদাপাতি ন্যাশনাল বিভিন্ন জর্দা দিয়ে পান্না খেলে আমরা চলতে পারতাম না ভালোভাবে, এটা একটা গতি মনে করতাম। অনেক সময় পাগড়ি, তারপর রোমাল জুব্বা, কত বছর তিনি কোন প্রতিষ্ঠানে, কত তারা মাদ্রাসায় শিক্ষকতা করে, এটার উপরে যেমন ব্যক্তি আমাদের সমাজে ভালো মন্দ বিচার হয়, আমাদের সমাজে এটাও বিচার হতো হুজুর পান কত বেশি খেতে পারে, তার একটা শান মনে করে তিনি খেতেন। আমরা ছোটবেলা থেকে এটাকে মন্দ কর্ম মনে করি নাই, এটা মনে করেছি মাকরুহ। কেন? কারণ আল্লাহ রাসূলের সুন্নাতকে কুরবানি করার জন্য যেমন সমাজে নাম হয়েছে বিদআতকে দুই ভাগ করা, একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিআ, হারামকেও তেমনি দুই ভাগ করা হয়েছে,
জায়েজ করার জন্য সরাসরি হারাম বললে খাবে মায়ের, এই জন্যই বলছে যে মাকরু তাহারিমি আর মাকরু তানজিহি। আবার কাঁকড়া খেলে রাগ করে, কাঁকড়া খেলে ওরা সহ্য হয় না, কিন্তু রাত দিন গালের মধ্যে জর্দা থাকে, আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, তার পিছনে সালাত আদায় করতেছেন, অথচ লোকটা নিজেই জানে না, ওই নিজেই তো 39 দিন এখনো দিন আছে, আজকে 40 দিন হবে, কিন্তু আপনার দায়িত্ব নিয়ে বসে গেছে। এটা আমরা নিজে এক সময় করেছি, পরবর্তীতে যখন আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দিয়েছেন, তখন আমরা বুঝি যে আমরা ওই সময় থাকতে কোন কোন ঘোড়া যুক্তি দেখিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করতাম, ওটা আমরা মার্কিং করে রাখছি, ওটা আমরা মার্ক করে রাখছি। আপনি মনে রাখবেন, সময় এসেছে বাই চান্স বাই চয়েস যুবক বৃদ্ধ সব এক হয়ে দাওয়াতি মাঠে ঝাঁপিয়ে পড়া ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহর ঘর ভাঙার ক্ষেত্রে সব বিদাতি এক। আপনি চট্টগ্রাম গায়ে যায় দেখেন, লম্বা টুপিওয়ালা আর গোল টুপিওয়ালা তেনার জামা গায়ে দেওয়া সব মিশে গেছে, একসাথে খতম করতেছে, একসাথে কুলখানি করতেছে, একসাথে মিলেমিশে গলাগলি ধরে মাদার জিয়ারত করতেছে, কবরের কাছে পড়ে আছে, কিন্তু একে অন্যকে কাফের বলে, তাদের বহু মত পার্থক্য। দেওবন্দি শুধু মিলাদ পড়ে না, আল্লাহুম্মা এটা দাঁড়িয়েতে তারা পড়ে না, কুলখানি করতেছে। কেউ বলতেছে যে না আমরা তো ওদের মতো বিদাতি না, আমরা 3 দিন 40 দিন বলে কোনো কথা নাই, তোমরা 4 দিনে করো, 39 দিন করো, তাতে 40 নাম না থাকে, কেন তোর এটাই শেখানো কিনা। এরা একটু বাঁচার চেষ্টা করে তাদের দৃষ্টিতে, শুধু মিলাদের মতো একটা বিদাত হয়তো তারা করে না, এইটুক না করার কারণে আর এক বিদাতের কাছে কিন্তু বেচারা কাফের, কাফের খুব খারাপ। কিন্তু আল্লাহর ঘর যখন ভাঙার দরকার আহলে হাদিসের, তখন রাতারাতি এক হয়ে গেছে। আপনি কি মনে করেন, যারা ফরিদপুরের মসজিদটা আল্লাহর ঘরটা যারা আগুন দিয়ে পুড়ায় দিয়েছে, ভেঙে দিয়েছে, ভোলার মসজিদ সহ, ওই গ্রামে কি শুধু সর্বময় বাস করে, এটা আপনার মনে হলো? ওই গ্রামে শুধু জামাত ইসলাম থাকে, এটা আপনার মনে হলো? জি না, আহলে হাদিস বাদে, কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা প্রতিষ্ঠিত তারা বাদে সব সুন্নি ঠান্ডা গরম মোট এক হয়ে গেছে রাতারাতি এক বৈঠকে। কারণ কথা যখন আসবে চূড়ান্ত হকের ব্যাপারে, বাতিল রাতারাতি এক হবে, এটা বাস্তবতা। কিন্তু আনফরচুনেটলি আমরা নিজেরা আমরা একসঙ্গে কাজ করতে পারতেছি না, করতেছি আলহামদুলিল্লাহ, বহু দিনে প্রতিষ্ঠান বাড়তেছে, বহু দাওয়াতি কাজ হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো দিনই ভাই আলহামদুলিল্লাহ হারাম পথ থেকে, মন্দ কর্ম থেকে, এরপরে তরিকা থেকে সঠিক দিনে ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ। আমরা নিরাশ নয়, তবে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যদি আমরা মনে করতাম যে আমার এই ছোট ভাই কাজ করতেছে, আমি হিংসা করবো কেন, এটা আমার একই কাজ, যে কাজ আমার করার দরকার সে কাজ আল্লাহ ওনাকে দিয়ে করতেছে। আলহামদুলিল্লাহ, এইরকম যুবক তুমি আরো 2000 তৈরি করে দাও, দোষ আছে আপনার? হিংসা করবেন না। লা তাবাগাদু ওয়ালা তাহাদাসু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসা, ষড়যন্ত্র, অহংকার করে আপনি কিছু করতে পারবেন না। সারা বিশ্বের মুসলমান কোণঠাসা, খ্রিস্টান এমন ভাবে অত্যাচার করতেছে আমাদের দিনের ব্যাপারে, আল্লাহর কসম পৃথিবীর কোন মুসলমান আল্লাহর কারাঘরের ইমানের পর্যন্ত এই মাথায় ঢোকে নাই যে আল্লাহ ওদিকে আহম্মদ দিদাতকে রেডি করতেছে। আপনার হিংসার কি আসে নাই? পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারে নাই যে এই কালো মানুষটাকে আল্লাহ রেডি করতেছে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাতে কাঁপানোর জন্য। মানুষ ভাবেই নাই, হঠাৎ করে আল্লাহ তৈরি করে দিয়েছে রেডিমেড। সারা বিশ্বের খ্রিস্টান প্রশ্ন করতে যাইবেন তার সাথে যাচ্ছে যে কার সামনে আসলাম। ওইদিকে তিনি বৃদ্ধ হয়ে কবরের দিকে যাচ্ছেন, ওইদিকে আল্লাহ একজন ডক্টর জাকির নাকি রেডি করতেছে। আপনার হিংসা কি আসে নাই? বুঝলাম না কথা। আপনার ভাতিজা সঠিক দিন ধর্ম মানে, দাওয়াতি মাঠে আল্লাহ তাকে কবুল করেছেন, ভালোবেসেছেন, ধরে নিলাম যে আপনার নাতির বয়সী, পেট ভরা হিংসাকে আপনি রাগ করে বাদ গেলে মনে করবেন আল্লাহ এইরকম যুবক দায়ীকে তুমি হাজার হাজার তৈরি করে প্রত্যেক ঘরে একটা করে দিয়ে দাও, দাওয়াতি কাজ তাদের সব টাকা পৌঁছে দেয়। এত বেশি মাঠ তৈরি হচ্ছে নিজের জেলা, নিজের গ্রাম, নিজের জায়গা, তাই দ্বারা একেবারে খোলামেলা সব কথা আজকে বলে দিই ইনশাআল্লাহ। সেটা কি জানেন? এই দেশে যদি আরো 2000 বাসার বিন হ্যাঁ তো তৈরি হয়, এই দেশে যদি আরো 5000 মাহমুদ বিন কাসিম, আরো যারা দাওয়াতি কাজ আল্লাহ কবুল করতেছেন এরকম তৈরি হয়, আমার 4 পয়সার ভাত সে মারতে পারবে না, আমি তার ভাত মারতে পারবো না। কেন? রিজিকের মালিক কি ভাষা? রফিক আল্লাহ দিলে। আপনি এটা কেন বুঝতেছেন না? আজকের থেকে 10 বছর আগে যে মাছ ছিল তার থেকে হাজারো মানুষ আল্লাহ তিনি এসে 10 জন 20 জন এক জায়গা হয়ে একটা আল্লাহর ঘর তৈরি করেছে আলহামদুলিল্লাহ। তো তারা মাহফিল করবে না? আপনি ঘরের মধ্যে বসে হিংসা করতেছেন, আপনার হিংসার তো 4 পয়সার লাভ নেই। আপনি নিজেই জানেন না যে এই মাঠ কত তৈরি হয়ে গেছে সালাফি মানহাজের আলহামদুলিল্লাহ। পেট ভরা হিংসা নিয়ে বসে আছেন, খালি আল্লাহর কাছে শেষ রাতে তাহাজ্জুদ করে দোয়া করেন, আল্লাহ এটা আমারই কাম, আমারই এক ছোট ভাই করতেছে, আমারই নাতি করতেছে।
কাউকে ঠেকাতে পারবেন না। ডক্টর জাকির নায়েককে ওদিকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহর কসম, ভারতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষায় এক একটা ব্রাদার রাহুল, এক একটা ব্রাদার ইমরান, শত শত দায়ী তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক ঘরে যুবকদের এই বুঝটা চলে এসেছে, দিন ধর্ম দলিল ছাড়া মানা যায় না। এটা কি ক্ষতি না লাভ হয়? আপনি হিংসা করে কি ব্যাপার, ওই জায়গাটা উপরে চলে যাবেন। ও সাউন্ড একটু কমে দেন, একটু কমে দেন। যারা পরে আসবেন ইনশাল্লাহ নিজ গতিতে উপরে চলে যাবে সেভাবে। আর আমার মনে হচ্ছে চেপে বসাই ভালো, এ তো সামনে দিয়ে তবারক যাবে না, যদি ওরা তবারক করা ঠিক না। তো একটু চেপে বসেন, একটু এলোমেলো হয়ে বসেন, অসুবিধা নেই। বসা ব্যক্তি দাঁড়ালে কিন্তু জায়গা বেড়ে যায়, এটা তো বোঝেন অবশ্যই। ঠিক আছে, আমরা কোনো কথা না বলি, আমাদের সময় খুবই গুরুত্ব দেবো, আমাদের সময়টুকু আমাদের হাতে থাকবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মানে আমি নিজে আল্লাহকে অন্তত আমি আমার জায়গা থেকে বলি, আল্লাহ তুমি সাক্ষী, তোমার পরে বললাম যে আল্লাহ, যেই সমস্ত মাহফিলে, যেই সমস্ত গ্রাম থেকে আমাদের ফোন আসে, আমরা তাজ্জব হয়ে যাই আল্লাহ, এই মাদার কেন্দ্রিক গ্রামে এখানে তুমি দিনের ভোট দিয়ে রাখছো আল্লাহ, এই গ্রামে তুমি আমাদের দায়ীদেরকে নিয়ে খেদমত দিচ্ছ আল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ দিন হবে, কোন বিভক্তি টিকতে পারবে না দাওয়াতের মাঠে ইনশাআল্লাহ। এটা একটা ভালো জোয়ার যে যুবকরা দাওয়াতি কাজে আসতেছে, দিনের বুঝ পাচ্ছে, বাচ্চারা সঠিক দিন শেখার চেষ্টা করতেছে। অনলাইন ভিত্তিক কিভাবে জানি গান বাজনা শুনতে শুনতে, একটু আর শুনতে শুনতে ঠিক পায় নাই, কোরআন সুন্নাহ মানতে মানতে আল্লাহ তাকে দিনের বুঝ দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে আগে প্রবাসীরা টাকা রোজগার করতে গিয়ে শুধু টাকাই রোজগার করতো, আলহামদুলিল্লাহ টাকা রোজগার করতে গিয়ে এখন আল্লাহ সঠিক দিক নিয়ে বাড়িতে আসতেছে। এসে সারা সমাজ যেদিকে গেল, উনি একটা দিনই প্রতিষ্ঠান না দেওয়া পর্যন্ত তার ঘুম নাই। এইটা আপনি সবসময় মনে করবেন যে দাওয়াতি কাজ যথেষ্ট হচ্ছে, আপনার হিংসা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। গোটা মাঠটা পরিপূর্ণ করে দেবে আল্লাহ সারা বিমান তাদের দায়ীদেরকে দিয়ে ইনশাআল্লাহ। ঠেকাতে পারবেন না, হিংসা করা বাদ দিয়ে দোয়া করবেন। আমরা জানি যে গ্রামের একটা পলিটিক্স থাকে, যখন একটা মানুষ একটা ভালো কর্ম করতে যায়, কোন একটা দিনী প্রতিষ্ঠান করতে যায় বা ভালো কিছু, তখন তার নিজের ঘরের মানুষই বাধা দেয়। ওই সময় ধৈর্য হারা হতে হয় না, ওই কাজটা একবার কমপ্লিট হয়ে যাক, দেখবেন আপনার থেকে বেশি করে অন্য জায়গায় গিয়ে তিনি অহংকার করে বলবেন আমাদের গ্রামে একটা বড় মাদ্রাসা আছে, কিন্তু প্রথমে লোকটা বাধা দিয়েছে। কি সমস্যা? এখন ঠিক আছে নাকি? জি ইনশাআল্লাহ শোনা যাচ্ছে তো? তাহলে বসে পড়েন। তো যে কথা বলতেছিলাম, এখন সময় এসেছে শুধু আপনারা এই দোয়া আল্লাহর কাছে করেন যে আল্লাহ, কোরআন সুন্নাহ বোঝার মানুষ এমন ভাবে তুমি তৈরি করো, তোমার দিনের কাজ তুমি নাও, যে লাঠি পিটা না, গালাগালি না, মারামারি না, অটোমেটিক তোমার কোরআন সুন্নাহ বিজয় হবে এই দুনিয়াতে ইনশাআল্লাহ। আমরা বলেছি হাদিসটা আছে সহিহ মুসলিমের 4844, হাদিসের রাবী হলো সাওবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। পরিস্থিতি যতই জটিল হোক, খারাপ হোক, আমার উম্মতের একদল সর্বদাই হকের উপর থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরেই থাকবে। সহিহ মুসলিম 4845 নম্বর হাদিসের শেষের অংশে রয়েছে ওয়া হুম যাহিরুন। আরে দুনিয়া তো দূরের কথা, বিচারের মাঠে আল্লাহর সামনে তারা বিজয়ী হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ ওই বিজয়ী দলের সঙ্গে আমাদেরকে তুমি যুক্ত করো আল্লাহ।